ক্লাস 6 এর হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্সের পেজ 50 এর অ্যান্সার করে দেয়া হচ্ছে। এখানে একটা ছক আমি দেখতে পাচ্ছি, যে ছকটাতে ইভেন্টস দ্যাট টুক প্লেস ইয়েস্টারডে, গতকাল যে ঘটনা তোমার সাথে ঘটে গেছে তার সম্পর্কে বিস্তারিত একটা ছোট দিতে হবে ব্যাখ্যা। তো আমি এখানে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। গতকাল আমার বোনের বিয়ে হয়েছে। মাই সিস্টার গট ম্যারিড ইয়েস্টারডে। দিস ইজ সিগনিফিক্যান্ট ইভেন্টস বিকজ it remarks a milestone in my sister's life and my family's life. Your জায়গায় লিখবা my. Events that took place last week. Last week, I went on a beach trip to Cox's Bazar. This event likely provided with my relaxation, fun, memorable experience. এখানে your দেয়া আছে, তুমি সেটা my লিখবে। ইভেন্টস যেটা তোমার যে ঘটনাটা তোমার গতকাল ঘটেছে সেটা হচ্ছে তোমার বোনের বিবাহ হয়েছে, আর যে ঘটনাটা তোমার গত সপ্তাহে ঘটেছে সেটা হচ্ছে তোমরা কক্সেস বাজার ট্রিপে গিয়েছিলে। তো এই জিনিসটা তুমি লেখার পরে লাস্টে আরেকটা ছক আছে, যে ঘটনাটা তোমার সাথে 1 বছর আগে ঘটে গেছে, সেই ঘটনাটা সম্পর্কে আমি এখন ব্যাখ্যা দিচ্ছি। তো আশা করি যেটা গতকালকে ঘটনা ঘটে গেছে, তোমার বোনের বিবাহ হয়েছে, সেটা সম্পর্কে এই ব্যাখ্যাটা দিলে তুমি লিখতে পারবা। আর যদি ব্যাখ্যা প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে পারো। আর লাস্ট উইকে যে ঘটনাটা ঘটে হয়েছে তা হচ্ছে তুমি কক্সেস বাজার ট্রিপে গেছো, সেটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি দিয়েছি। আর যদি ব্যাখ্যার প্রয়োজন পড়ে তাহলে আমাকে অবশ্যই জানাবে। আমি ছোট করে দিয়েছি যাতে তোমার লেখা বইটা ফিল আপ করতে সুবিধা হয়, কারণ অনেক সময় বই ফিল আপ করা যায় না বেশি বড় হলে। অনেকে বলে যে একটু সংক্ষেপে করে লিখে দিতে, তাই আমি একটু সংক্ষেপে করে দিয়েছি। এরপরে যেই ঘটনাটা তোমার সাথে ঘটেছে 1 বছর আগে, ওইটা সম্পর্কে লিখতে বলা হয়েছে। তুমি লিখবা মাই গ্র্যান্ডমাদার অথবা মাই গ্র্যান্ডফাদার ডাইড লাস্ট ইয়ার। Losing a family member, especially a grandparents, is a significant event that can be emotionally challenging. তাহলে এভাবে তুমি পুরোটা লিখে দিতে পারো। আশা করি তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। পরবর্তী কোনো টপিক সম্পর্কে জানতে চাইলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। আমার ভালো লাগবে যদি তুমি বন্ধুদের মাঝে জিনিসটা শেয়ার করে দাও। আজকে এতটুকুই, ধন্যবাদ।